পানি দেওয়ার পরে এখন দেহে পানি খাইছে, খাওয়ার পর বলতেছে, বাতিজা তুমি কি পানি দিলা? এ পানি দিয়ে ফুসফাস করে না। বলতেছে, চাচা নির্বাচনের আগে এটা ফুস করে, নির্বাচনের পরে আর এটা ফুস। আমাদের রাজনীতি দলগুলো এই টাইপের। আপনাকে নির্বাচন আগে এমন কথা বলবে, আপনাকে মনে করবে আপনার পেটেতে ঢুকিয়ে ফেলবে। আপনার ভাই একজন বন্ধু, বিপদের বন্ধু, আপনার পাশে তারা জীবনের পর জীবনে ছিল। অথচ দেখবেন নির্বাচন যেদিন শেষ হবে, বিকালবেলা সন্ধ্যার সময় তারা একটু ফোন দিয়ে দেখেন সে আপনাকে কি আচরণটা করে। আমি আজকে এখানে যারা আছেন সবাই কার্ড দিয়ে যাব। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আজকে যেভাবে আপনাদের একজন ভাই হিসেবে আপনাদের সাথে আমরা কথা বলছি, ঠিক তেমনই ভাবে যদি আপনারা আমাদেরকে দায়িত্ব দেন, আপনারা যে কোনো সময় আমাদের এই দরজা আপনাদের জন্য খোলা থাকবে। আমরা আপনাদের পাশে থাকবো। যে কোনো, শুধু এই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক সবাইকে নিয়ে আমরা এই রাষ্ট্রটা গড়ে তুলতে চাই। এই রাষ্ট্রটা আমাদের, এই রাষ্ট্রতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, এই রাষ্ট্রটাকে সুন্দরভাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের। কিন্তু আমাদের রাজনীতি এই 54 বছরে যারা দায়িত্ব পালন করছে, রাজনীতিবিদরা যারা ক্ষমতাসীন ছিল, তারা আমাদের রাষ্ট্রটাকে গড়ে তুলতে দেয় নাই। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো নষ্ট করে দিছে, আমাদের সামগ্রিক অবস্থা তারা ভেঙে দিছে। আমরা নতুন একটা বাংলাদেশ চাচ্ছি, যে বাংলাদেশে সবাই মিলেমিশে থাকবে, যে বাংলাদেশে সবাই সুন্দরভাবে একটা দেশ গড়বে, যে বাংলাদেশে এখানে কোনো ব্যবধান থাকবে না। আমি আপনাদের কাছে এতটুকু বলতে চাই, এইরকম বাংলাদেশকে আমরা চাই না, যে বাংলাদেশে কোনো ব্যবধান থাকবে না, যে বাংলাদেশে সবাই যার যার অধিকার ভোগ করবে। আপনারা কি এটা চান কিনা? কারণ একটা নাগরিকের মৌলিক অধিকার হলো 5টা। সে অন্যের অধিকার ভোগ করবে, বাসস্থানের অধিকার ভোগ করবে, শিক্ষার অধিকার ভোগ করবে, চিকিৎসার অধিকার ভোগ করবে, ঠিক না? তাহলে আপনি বলেন, অন্য বস্ত্র, বাসস্থান, খাদ্য, চিকিৎসা, এইগুলো অধিকার, আমাদের এই অধিকারগুলো কি আসলে আছে? একটা চেয়ারম্যান অফিস থেকে 19টা সেবা দেওয়ার কথা ছিল। আপনি কটা সেবা সম্পর্কে জানেন? একটা টিসিবির কার্ড নিতে হলে তার পিছু পিছু ঘুরতে হয় 100 দিন, ঠিক না ভাই? একটা টিসিবির কার্ড দিয়ে খুঁটা দে, এই মিয়া চাল দিছি, খবর রাখো না কি লিগা, মিছিলে আও না কি লিগা, বলে কিনা? কেরে ভাই, চাল কি তার বাবার পকেট থেকে দিছে? তার পকেট থেকে দিছে? এই চালের মালিককে? আপনিও তো মালিক। কথা বলেন, এই চালের মালিক কি আমি না? অথচ টিসিবির মাল নেওয়ার জন্য আপনাকে তারা কতদিন তার পিছু পিছু ঘুরতে হইতেছে। আপনি একটা ছেলেরে কোথাও ভর্তি করাবেন, হাসপাতালে ভর্তি করবেন, 2টা টাকা কমাইতে হবে। আপনি বলেন, কসবার হাসপাতাল যদি ভালো একটা হাসপাতাল হইতো, আখাউড়ার হাসপাতাল যদি ভালো একটা হাসপাতাল হইতো, তাহলে আপনাদের কি এই কুমিল্লা, ঢাকা বেশি ভালো চিকিৎসার জন্য যাওয়া লাগতো? কেন? আপনার হাসপাতাল ভালো হবে কেন? হাসপাতালের ডাক্তাররা যারা আছে, তারা হাসপাতালের সামনে আরো 5টা হাসপাতাল দিয়ে বসে আছে নাকি? কারণ ওখানে গেলে টাকা লাগবে, আর সরকারি হাসপাতালে আপনার টাকা লাগবে না। যেহেতু টাকা লাগবে না, ওখানে সেবাও নাই। মানে গরিব মানুষের, বড় মানুষ